ওই বেদনা বেদনা। হ্যাঁ বা কেমন আছিস দিদি? ভালো আম্মা, ভালো আছো? ভালো আছো সফা? ভালো। মা খুব একটা বিপদে পড়ে তোর কাছে আইলাম মা। কি বিপদ? তোর শাশুড় আম্মা জানি কোন বাড়িতে গেছে। এখন মা বিষয়টা হলো যে তোর বোনের বিয়ে টিয়ে সব ঠিক হয়েছে মা, কথাবার্তা সবকিছু ঠিক হয়েছে। এখন তো বিয়ে দিয়ে বেজা তো একবার হাত শূন্য হয়ে গেছি। হ্যাঁ। তো বিয়ে দিয়ে দেওয়ার পরে ক্যাশপাতি করে আর নেই, তাতে তোর বোনটার বিয়ে ঠিক হয়ে গেল। হ্যাঁ। এখন তোর শাশুড়ি নাই। শাশুড়ি আম্মা কই জানি গেছে। তোকে যে স্বর্ণ ধন্যগুলো দিছিলাম এগুলো যদি দিতি তাহলে তোর বোনটার বিয়েটা পার করাইতাম না, কি কও তুমি? আচ্ছা খুব বিপদে পড়ে এসেছি মা। আছে শোনো না রাইখে দিছি। আছে দে মা, তাহলে আমরা নিয়ে যাই। আহি। নিয়ে আই। তুই কিছু খাওয়া দাওয়া করবা না? না না, তোর শাশুড়ি নাই আমরা যাই। মা তোমরা যে এই বাড়িতে আইলা, আব্বা যে বুদ্ধি কইলে সেই বুদ্ধিতে তোমরা এখানে চলে আইলা। পরে যদি বড় বোনের সংসারে কোনো অশান্তি লাগে তখন কি করবা? কি করুম মা ক? ওরে বিয়া দিয়ে ফকির হয়ে গেছি গিয়ে। তোরেও তো উদ্ধার বিদায় করন লাগবো। সবকিছুই বুঝলাম, একজনের সংসার অশান্তি লাগায় আর একজনের সুখের স্বর্গ গড়ে তুলবা মা না? এই দিলাম আবার আমারটা আমার আবার দিয়ে দিলাম। বাবা এই ঘরে তোমার থেকে আসসালামু আলাইকুম বিয়ান। ওই যে ওয়ালাইকুম আসসালাম দিছিলাম। কি বাবু ঘরে তোমার মায়ের দিবা ছিল না? মা এই যে আমার ছোট বোনের বিয়া তো একটু গয়না পাতি নিতেছে পরে আবার দিয়ে দিব। এই সত্যেনার্জি, এই সত্যেনার্জি। বিয়ান ফকিনের বাচ্চারা কোথাকার, ছোট লোকের বাচ্চারা স্টুপিডিনেট লজিস কোথাকার। হ্যাঁ, এই গয়না লেগালে তোর মেয়ারে দিয়ে আমার পোলার হাতে আমি বিয়া করাইছি। তাহলে এই প্রতিবন্ধী খাট্টারে কেন বিয়া করে? তাহলে এক কাম করেন মাউই, লুবে করাইছি। এমা চুপ করো। আপনার আচরণ দেখে মনে হইতেছে ছোট লোক আমার বাপ মা না, ছোট লোক আপনি। বুঝেন নাই? যে মানুষের যে পরিবারের লোকজনরা সামান্য গহনার জন্য আমার বোনটা কি করে গুট্টু বাট্টা, এগুলো কোন ধরনের কথা? আমার বোন প্রতিবন্ধী দেখে তো আপনি আপনার পোলার লাগে বিয়া দিচ্ছেন না, এখন আমার বোনটা অপমান করে কথা কন। যে গয়না লেগে আছে তোমার বুনটা নিয়েছি, এই গয়না তোমার নিয়ে গেতা তো তোমার ছোট লোক নাকি? তাহলে এক কাম করেন, এই গহনা পাটি রাইখা দেন, আমি আমার বোনটা নিয়ে যাই। চাও যাও ঠিক আছে? আরো ভালো হলো আমার পোলার অন্য জায়গায় বিয়া করাবো এই গয়না দিয়ে। হ্যাঁ, ওই লাল লাল দালানের ভাতটা কোনোদিন খান না, পরে লাল কুটার ভাত যেদিন খাওয়া না পেটের মধ্যে পড়বে সেদিন বুঝবেন। ওই গয়না দিয়ে এই যে আমার বুড়ি আঙ্গুলে ঢোকে না। আচ্ছা মাসুদ থাকো বিয়ান, সব শুনলাম। বিয়ান বিষয়টা হয়েছে কি, আমার এই যে ছোট মাইয়াটার বিয়ে ঠিক হয়েছে, তাই এই বড় মাইয়াটার থেকে নিয়ে যায় বিয়েটা পার কইরা আবার দিয়ে যাইতাম। আপনি বিয়ান মানুষ, এখন এই ক্ষেত্রে আপনার কানে জানি না যায়, তাই তা আপনি একবারে দেখি একরে আমি গাঁজা খাইছি, তুমি ওই গয়না দিয়ে তোমার ছোট মেয়ের বিয়া পার করবা, তারপরে তোমার ওই বিয়ান আর বিয়ে এই গয়না ছাড়বো। হ্যাঁ, দেখছ মা বাপ যদি খাওয়াবে চাও তাহলে এই গয়নার প্রতি নজর দিও না। যে রাস্তা দিয়ে আইছো সোজা রাস্তা দিয়ে আইছো, সোজা রাস্তা দিয়ে দাও। আর যদি গাতারামি করো এই মেয়াকে নিয়ে যাও, খালে হাজত আর জেলখানা তোমার গল্লি গল্লি আর আমার গল্লি গল না, তাই না? না বিয়ান দেখছো, ঠিক আছে। আব্বা? জেলখানার এখানে কি আছে? এখানে আমার মেয়ে দেওয়া আছে, এখানে জেলখানার কি আছে? আর আপনার সাথে বেয়াদবি করার কি আছে? কি ঠিক বেমন আছে। দেখছো তাহলে এই বেটা আমার বিয়া দিলা কে? হক মা দিছি, আল্লাহ যেখানে কপালে রেখেছে সেখানে দিছি। আর তুমি কি কও এখন? দূর ওর হরি যে এত লোভী, আগে জানতাম না, আগে জানলে তোর বিয়া দিতাম নাইনি, দিতাম না বিয়া। তুমি এলাকা এই গয়না দিয়া তুমি এলাকা তোমার মেয়েটারে বিয়া দিছো, আবার এই গয়না তুমি ফেরত দিয়ে গেছছো। এটা কোনো শাশুড়ি বাংলাদেশের শাশুড়িরা মানবো? আপনারাই কোন তো? আম্মা হ্যাঁ, সোনা গানা তো আবার দিয়া দিব। দিয়া দিব, দিয়া দিলে আবার তোমার বোনের বেজাল হইব। শ্বশুর শাশুড়ি যখন এই গয়নার প্রতি লোভ পাইব তখন এই গয়না দিব না, তখন আমার পোলা আর আমও যাবো সালাই দেবো। আমি বুঝাই না আব্বা, বুঝা নাই? তোমার একখান কথা কই, কও। যে পোলার সাথে আমার বিয়া ঠিক হয়েছে, এই পোলা যদি গহনা বাদে আমারে বিয়া করে নিয়ে যায় তাহলে এই বিয়ার সম্বন্ধ তুমি পাকা করবা, আর যদি গহনা কাটের কথা বলে তাহলে এই সম্বন্ধ তুমি ভাঙা দিবা। মাহুর চলো। ভেরি গুডের কথা কইছে। এই তো মিয়া দিচ্ছে এমনি কেসালে হইব না। হ্যাঁ বিয়ান, এটা আমার নসিবে নাই। ঠিক আছে, আমি এই সোনা দানাগুলো নিয়ে যাওয়ার জন্য, চুরি করে নিয়ে যাওয়ার জন্য আসলে এটা ভুল। বিয়ান, এটা আমার নসিবে নাই। এই যে আপনি মেয়ের কাছ থেকে সোনা দানাগুলো চুরি করে নিয়ে যাওয়াটা আমি চরম অপরাধ করছিলাম। এটা নিয়ে গেলে হয়তো আমার এই মেয়েটা সংসারে হইতো না। তো থাক, আমার একটা মেয়ে, এটা বিয়ে হোক আর না হোক এটা আমার পরে দেখবো। একটা মেয়েটাও আপনার সুখে থাক। এই সমস্ত বিষয়ের জন্য আমি আমার বউ আপনার কাছে ক্ষমা চাইতেছি, কিছু মনে করেন না। এই যে কয়না যে গাদা পানি খায় কিন্তু পানিটা ঘোলা করে খায়, বুঝলেন শাশে? এই গয়না দিয়া আপনি আপনার ছোট মেয়েরে বিয়া দিলেন না, বড় মেয়ে। এই তো বুঝছেন, কয়না যে গাদা পানি খায়, পানিটা ঘোলা করে খায়, আপনি হচ্ছেন এই গাদা। এই গয়না দিয়ে আপনি বড় মেয়েরে বিয়া দিচ্ছেন, এই গয়না গোনা চুপ করে আইসা নিয়ে গেছেন। এইটা কি কোনো সমাজ আছে? আচ্ছা যাই হয়েছে, আপনারা আইসেন খাওয়া দাওয়া করে তারপরে যাইবেন।
বুঝছেন কি বোমা ঘরে নিয়ে যাও ঠিক আর আছে ঘরে না, আছে মা- আপনার মেয়ার আল্লাহ সৃষ্টি করছে বিয়া করলে ওই বই এইবার করলে একবারে ঘরে খাময়ে থাকবো না যার সাথে জুটি বান্ধা আছে বিয়া ওই বই ঠিক আছে বললাম তো গয়না বিয়ান। গয়না নিয়ে ছেড়ে দাও কোনো জায়গায় যাইতে আসতে এই গয়না গয়না তুমি কইরা যাবা আমার সামনে দিয়ে আমি কোনোদিন তোমার গয়না ধরছি না আম্মা তাহলে এই কামটা তুমি যে গয়নাটি দিলা আমি তো গার্জিয়ান আমার কাছে অনুমতি ছাড়াই তুমি দিবা লইছিলেন হয়েছে বিয়ান যা হবার হয়েছে আব্বা বিয়া ঠিক করার দরকার হয় 10,000 টাকা দিমু যাই আমরা 3-4 দিন থাইকা ভালো মন্দ খাইয়া বিয়ার সাথে দিয়া পরে আমু ঠিকই আব্বা বলছি শাশুড়ি তো অনেক জ্ঞানী লোক তোমার আপা, হয়েছে তুই যা। সবকিছু যাও আমরা সময় নিলাম না আমাকে অনেক কাজ আছে বিয়ান আজকাল খাওয়া দাওয়া করলাম না সমস্ত বিষয়ের জন্য আমরা ক্ষমা প্রার্থী আমি আমার বউ ক্ষমা চাচ্ছি আপনার আব্বা কাছে। চলো থাকেন ভালো থাকেন আম্মা ঘরে আসেন তুমি করে যাও